10 দিন সুযোগ আমাদের জন্য। 10 দিন সুযোগ দিছেন আল্লাহ, 10 দিন সুযোগ। ওয়ালায়ালিন আশ, আল্লাহ 10 দিন সুযোগ দিছেন। প্রত্যেক রাত্রকে লাইলাতুল কদর বানায়া পেশ করবেন। প্রত্যেক রাত্রটাকে লাইলাতুল কদরের মতো রূপ দিবেন, যে এটাকে কাজে লাগাবে লাইলাতুল কদরের সওয়াব পাবে। দিনের আমল গুলাকে 1 বৎসরের রূপ দিবেন। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজা, প্রতিদিনের নফল আমল 1 বৎসরের আমল গণ্য হবে। এই জন্য সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, এটাকে কাজে লাগানো যায়। 9 দিন রোজা, 10 রাত্র বন্দেগী। 1 তারিখ থেকে 1 তারিখ থেকে এই জন্য কিতাবে আছে তারিখ খেয়াল রাখা উচিত যে কোন দিন থেকে শুরু হইল। কেননা সূর্য ডুবার সাথে সাথে কি হয়? সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে যায়। সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে গেল। চাঁদ দেখার এলান শোনা, কানের ভিতরে রাখা, খবর রাখা যে এলান হলো কিনা, চাঁদ দেখা গেল কিনা। দেখা গেল ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ। এই সূরা ওয়াল ফজর ওই রাত্রের থেকে কাজে লাগানো শুরু করেন। বড়দেরকে শিখান, মা বোনদেরকে শিখান, বাচ্চা কাচ্চাকে শিখান। 10 রাত্র কাজে লাগান। 10টা লাইলাতুল কদর হবে। আর 10টা লাইলাতুল কদর যদি হিসাব করি তাহলে মেরে দোস্ত কত হবে? কত? 884 দিয়ে গুণ দেন, 84 দিয়ে গুণ দেন, 84 দিয়ে গুণ দেন, 83 দিয়ে গুণ দেন। 83 বৎসর 4 মাস, 10 দিয়ে গুণ দিলেই বাহিরে হয়ে যাবে। এত বৎসরের বন্দেগী হবে। 9 দিনের রোজা, 9 বৎসরের রোজা। সারাদিনের আমল 9 বৎসরের, প্রতি আমল 1 বৎসর করে গণ্য হবে। কত বড় সুযোগ, কত বড় সুযোগ। আবার কিতাবে পাওয়া যায়, যদি পড়তে পারে। চাঁদ দেখার ঘোষণা হয়ে গেছে, সাথে সাথে সূরা ফজর যে 7 বার পড়বে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ 7 বার যে পড়বে, আগামী 1 বৎসর আল্লাহ সমস্ত পেরেশানির থেকে মুক্ত রাখবে। সমস্ত পেরেশানির থেকে কি হবে? মুক্ত রাখবে। সমস্ত ধরনের পেরেশানির থেকে, ছোট বড় সব পেরেশানির থেকে আল্লাহ মুক্ত রাখবে। যদি সূরা ফজর ওই চাঁদ উঠার এলান শোনার সাথে সাথে ওই রাত্রেই যদি 7 বার সূরা ফজর পড়ে, আল্লাহ এই সূরার ভিতরে এই বরকত রাখছেন যে 1 বৎসরের সমস্ত পেরেশানি কি হবে? কি হবে? কত সহজ, ঠিক না? আমরা তো ভাববো যে পেরেশানি দূর করে লাভটা কি, ঠিক না? সূরা পড়ার দরকারটা কি, ঠিক না? কি কি বলেন? কাঠের মূর্তিও তো হা করে, ঠিক না? আমাদের তো আছে অসুবিধা কি, পেরেশানি এমনি দূর হয়ে যাবে, ঠিক না? এক একজন পদ্ধতি, কিন্তু আল্লাহ বন্দার উপরে মেহেরবানি করে দিয়া দিয়েছেন। বন্দার উপরে মেহেরবানি করছেন। বিদায়ী ফজিলত আমাদেরকে শুনাইছেন যে অল ফজরি, চাঁদ দেখার সাথে সাথে, চাঁদ শোনার ঘোষণার সাথে সাথে 7 বার পড়ো। পুরা বৎসর তুমি ইনশাআল্লাহ পেরেশানি মুক্ত থাকবে। কোন পেরেশানি, আমি তো বলি সারা বৎসর পেরেশানি মুক্ত থাকবে। তাহলে ওই বৎসরে যদি মারা যায় তাহলে কবরও তো একটা পেরেশানি, ঠিক না? মনে হয় এটার থেকেও আল্লাহ মুক্ত করে দিবে। কি মনে থাকবে তো? পড়বো তো?
রাতগুলা কাজে লাগাবো তো, হ্যাঁ, ঘরওয়ালাদেরকে নিয়ে কাজে লাগাই। এখন আপনি যদি ভাবেন যে সামনে তো ঈদ, কিছু তো করতেই হবে,